জামাল ভুঁইয়া বক্সের ভেতরে হামজা চৌধুরীর শট ট্রাইটা করেছিলেন ফাহমিদুল, এখনো তার কন্ট্রোলে, সেখান থেকে সাদ এবং এই দুজনের মধ্যে সুযোগ আছে ফাহমিদুলের সামনে, ফাহমিদুল বক্সের ভেতর থেকে শট, গোলকিপারের সেভ। বাংলাদেশকে শট করলেই তো দিন শেষে গোলের দেখা পাওয়া যায়। এক্স্যাক্টলি শরীফুল যেটা বলছিলেন, ফাহমিদুল শুটিং অ্যাকিউরেসি দেখার জন্য অনেক মানুষ অলরেডি ভিড় করেছিলেন, সেটাও দেখা গেছে। সেখান থেকে আরেকবার ফাহমিদুল বল পেয়েছেন এবং তারপর সেখান থেকে শেষ মুহূর্তে তার কাছ থেকে বলটা ছিনিয়ে নেওয়া হয়েছে। কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। আপনি সেট পিসের হিসাব করেন, আপনি যদি এই ধরনের কর্নার হিসাব করেন, আপনি যদি এরিয়ার হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফাহমিদুল বেশ পাঁচবারটি বল নিয়ে ট্রাই করার চেষ্টা, ফাহমিদুল আছেন সেই জায়গাটাতে। ফাহমিদুল থেকে যে ক্রস করছেন সেটা ধরে লাভ করেছিলেন রাকিব। হামজা আগে সাদ, ফাহমিদুল চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট। এই টাচটা আপনি দেখতে চাইবেন চমৎকার ভাবে এরপরে মোরসালিনের শট শিডিয়াল কিন্তু কাটিয়েছে, ক্রসটা করেছেন মোরসালিনের পায়ে। থেকে মোরসালিন পেশাদার রাকিব গোলকিপার মিস করে গেছেন শেষমেশ বল। ফাহমিদুলের দারুণ একটা থ্রু বল, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ক্রসটাও হয়েছে সাদের। সেকেন্ড বলটাকে বাংলাদেশ পাবে লং রেঞ্জে ফর রাউন্ড এন্ড বাইরে। তিনি গোল করেন কারণ হামজা চৌধুরী